বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। বাঙালির খুব প্রিয় মাছের মাথা দিয়ে ছেঁচড়া অথবা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে তৈরি। মাছের মাথা দিয়ে শীতকালের বাঁধাকপি খুব সহজে আপনিও রান্নাটা শিখে নিতে পারবেন। তবে আজকে আমি এখানে কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। সবার প্রথমে কপি ধোয়ার পর বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপিগুলোকে এবার একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছু মশলা তৈরি করে নিতে হবে। 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছের মাথাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে রান্না করছি সাদা তেলে। আজকে আমি নিয়েছিলাম এটা কাতলা মাছের মাথা। আপনারা এটা রুই মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন বা ইলিশ মাছের মাথা দিয়েও এটা রান্না করলে খুব সুস্বাদু হবে। ঠিক এমন ভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। একই তেলে আমি বেশ কিছুটা আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজার এই পর্যায়ে তেল থেকে আলুগুলো তুলে নিতে হবে। একই তেলে আমি রান্না করব। ফোড়নে রেখেছি 1 চামচ সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজগুলো অ্যাড করতে হবে। 4 থেকে 5 কোয়া রসুন বেশ থেতো করে আমি এখানে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুনটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে নেড়ে নিতে হবে। মিডিয়াম সাইজের 2টো টমেটো, 4-5টা লঙ্কা বেশ ফালি দিয়ে কেটে আমি এখানে অ্যাড করেছি। 1 চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। বেশ হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ রসুন টমেটো থেকে কাঁচা গন্ধ না বেরোয়। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ আদা জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি 2 চামচ আমি অ্যাড করেছি এখানে। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল। মশলা থেকে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। ভেজে রাখা আলু এবং মাছের মাথাটা অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে মশলার সঙ্গে মাছের মাথা আলু দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে বাঁধাকপিটা। বাঁধাকপি থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন প্রথমে নেড়ে নিতে হবে। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, না হলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি, 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে রুটি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করবেন। আজকে আমি এখানে রান্না করেছিলাম বাঁধাকপির ঘন্ট। আপনারা যারা নিরামিষ করবেন মাছের মাথা পেঁয়াজ রসুন বাদ দিয়ে দেবেন। আমি এখানে বাঁধাকপিটা গরম জলে ভাপিয়ে নিয়েছি। যাদের গ্যাসের প্রবলেম আছে, হাই থাইরয়েড আছে, তাদের জন্য খুবই ভালো বাঁধাকপি ফুলকপি ভাপিয়ে নিয়ে রান্না করা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।